আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। লোকসভায় বিপুল জয় তৃণমূল কংগ্রেসের, আর সেই আবহে আগামী কাল 21শে জুলাই এবারে শহীদ স্মরণের রেকর্ড ভিড়ের লক্ষ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে অর্থাৎ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কর্মীরা কিন্তু কলকাতায় এসে পৌঁছেছেন। একাধিক জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ধর্মতলায় কিন্তু একেবারেই শেষ মুহূর্তে প্রস্তুতি সারা হয়ে গেছে। 21এর মঞ্চ প্রস্তুত। আজ সন্ধেবেলায় ধর্মতলায় শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে সরেজমিনে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না, প্যান্ডেলটুকু ছাড়া। বাদবাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসেন এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। আর যারা বাসে আসবেন, বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে, জোরে যেন না চালায়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর দুই হচ্ছে, ট্রেনে যারা আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না, কোনো মানুষই যেন এটা না করে, তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য। ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন, ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো রকম ভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয়। উপরন্তু যে কোনো বড় জমায়েত হলে এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ, এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায়। সুতরাং আমি আশা করব রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সোমরাজের কাছে যাব। সোমরাজ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই 20শে জুলাই বিকেলে পৌঁছে যান, কারণ 21শে জুলাই এত বড় একটা মেগা ইভেন্ট, মহা সমাবেশ, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বেশ কিছু বার্তাও দিলেন আজ, কিন্তু বেশ কয়েকটি বিষয় খতিয়েও দেখলেন তিনি। কোন কোন বিষয় খতিয়ে দেখলেন এবং তুমি রয়েছো একেবারেই সেখানে মূল মঞ্চের সামনে, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটাও তুলে দেখতে চাইবো। দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি অবশ্যই এক প্রকার চূড়ান্ত মুহূর্তেরই প্রস্তুতি চলছে বলাই যায় 21শে জুলাইয়ের মঞ্চে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন, তারা 21শে জুলাইয়ের মঞ্চ ঘুরে দেখছেন। আগামীকাল ভোরবেলা থেকেই কিন্তু আমরা দেখব যে গোটা ধর্মতলা কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েতে আমরা দেখতে পাবো। তার কারণ তৃণমূল কংগ্রেস মনে করছে, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে আগামীকাল কিন্তু কার্যত সর্বকালীন রেকর্ড হতে চলেছে। তার কারণ এবারের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য। উপনির্বাচনে সম্প্রতি যে 4টি বিধানসভা আসন উপনির্বাচন হলো, সেখানে 4-এ 4 হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে তিনি এই জয় উৎসর্গ করবেন মূলত এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই বিপুল সাফল্য, এবং বিশেষ করে উত্তরবঙ্গে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, কোচবিহার লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। সেই জায়গা থেকে দেখতে গেলেই আগামীকালকের এই সমাবেশে কার্যত সর্বকালীন রেকর্ড জমায়েত হবে, অন্তত তেমনটাই আশা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বেশ কিছু নির্দেশও দিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বদের, পাশাপাশি পুলিশকে, যাতে আগামীকাল যখন তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন যাতে অযথা তাড়াহুড়ো না করেন, পাশাপাশি বাসের ছাদে যাতে না বসেন। অর্থাৎ একাধিক পরামর্শ যেমন পুলিশকেও দিয়েছেন, তেমনি নেতৃত্বকেও দিয়েছে। পাশাপাশি রেল নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, বিশেষ করে রেল ব্যবস্থা যাতে আগামীকাল সচল থাকে, কারণ প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা কাল সকাল থেকেই রেলে আসবেন, অর্থাৎ ট্রেনে আসবেন। সেক্ষেত্রে ট্রেন যাতে ফ্রিকুয়েন্ট চলে, সেই বিষয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে গেলেন। এবং ইতিমধ্যেই তিনি এটাও জানালেন যে 15 দিন আগেই রেলের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠকও হয়েছে। ফলত সব মিলিয়ে আগামীকাল যেমন রেকর্ড জমায়েতের অপেক্ষায় 21শে জুলাইয়ের মঞ্চে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্ধ্যাবেলা এসে বেশ কিছু পরামর্শ দিয়ে গেলেন রাজ্য নেতৃত্বদের, পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বেশ কিছু নির্দেশও দিয়ে গেলেন। বেশ, সঙ্গে থাকো সোমরাজ। আর যেমনটা বলছিলাম, প্রতি বছরই 21শে জুলাইয়ের এই মঞ্চে কিন্তু নানান চমক থাকে প্রতি বছর। এবছর অন্যথা হলো না। এই বছর চমক, 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকছেন অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে অখিলেশ যাদব তিনি আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন।
আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ। অখিলেশ যাদব আগামীকাল এই 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকছেন। তার এই উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ? কারণ আমরা জানি সোমবার থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দলের নেতা সুপ্রিমো এই অখিলেশ যাদব সপার সমাজবাদী পার্টি, সেই জায়গায় কতটা এই তার উপস্থিতি তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিক কি বার্তা দেবেন অখিলেশ যাদবকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথমত তোমাকে এই মুহূর্তের আপডেট একটি জানিয়ে রাখতে চাইবো, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বৈঠক 21শে জুলাই সভার আগে বা সভার পরে হতে পারে, তবে এখনো পর্যন্ত যা সম্ভাবনা হিসেবে উঠে আসছে 21শে জুলাই সভার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব বৈঠক হতে পারে। অখিলেশ যাদব যদি সকাল 10:30টার সময় কলকাতায় এসে পৌঁছে যান তাহলে আগেই বৈঠক হয়ে যাবে। অত্যন্ত 21শে জুলাই সভার আগে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব বৈঠক, যেখানে আগামী সোমবার থেকে দিল্লিতে বাজেট সেশন শুরু হবে, তার আগে এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ থাকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে। আর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়াবেন, মোদী বিরোধী সুর চড়াবেন। সেই জায়গা থেকে অখিলেশ যাদবকে সামনে রেখে মোদী বিরোধী সুর চড়াবেন তো বটেই, কিন্তু তার সঙ্গে অখিলেশ যাদব তিনিও কিন্তু মোদী বিরোধী সুর চড়াবেন। অর্থাৎ ইন্ডিয়া জোটের যে শক্তি, সেই শক্তিকে আরও একবার দেখানো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, যাকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেদিক থেকে দেখতে গেলে আগামীকাল অখিলেশ যাদবের উপস্থিতি 21শে জুলাইয়ের মঞ্চে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। অখিলেশ যাদব আগামীকাল সকাল 10টার মধ্যেই কলকাতায় এসে পৌঁছাবেন, তেমনটাই এখনো পর্যন্ত সফরসূচি প্রস্তুত হয়েছে। এবং তারপর সব ঠিকঠাক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই অখিলেশ যাদব যাবেন। সেখানে উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেইখানেই অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে। আগামীকাল আবহাওয়া ঠিকঠাক থাকলেই অখিলেশ যাদব সকাল 10টার মধ্যেই কলকাতায় এসে পৌঁছে যাবেন। সেদিক থেকে দেখতে গেলে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি বৈঠক হয়, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং তারপর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মোদী বিরোধী সুর চড়াবেন দুজনই। অখিলেশ যাদবও সুর চড়াবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়াবেন। কখন সুর চড়াবেন? যখন সোমবার থেকে দিল্লিতে পার্লামেন্ট সেশন শুরু হবে, যখন সোমবার থেকে দিল্লিতে বাজেট অধিবেশন শুরু হবে। সোমরাজ, আমাদের নজর থাকবে এবং অবশ্যই তোমার কাছ থেকে আগামী আপডেটগুলো নিতে থাকবো। অনেক ধন্যবাদ সোমরাজ। কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে। অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা, শুধু তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও।